সম্প্রতি ভারতবর্ষে প্রকাশিত হয়েছে নীতি আয়োগের বহুমাত্রিক দারিদ্র্য সূচক বা মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স। ভারতবর্ষের প্রতিটা রাজ্য এবং প্রতিটা রাজ্যের জেলাভিত্তিক দারিদ্র্যের হার বিচার করা হয়েছে এই সমীক্ষায়। অ্যাডভান্সিটির আজকের পর্বে আমরা জানব নীতি আয়োগের বহুমাত্রিক দারিদ্র্য সূচক অনুযায়ী পশ্চিমবঙ্গের সবথেকে ধনী 7টি জেলা সম্পর্কে। এখানে সবথেকে কম দারিদ্রতার হারের উপর ভিত্তি করে ধনী জেলাগুলো নির্বাচন করা হয়েছে। নাম্বার 7, হুগলি জেলা। বর্ধমান ডিভিশনের অন্তর্গত হুগলি জেলা মোট 4টি মহকুমা, 18টি ব্লক, 12টি পৌরসভা, 1টি মিউনিসিপ্যাল কর্পোরেশন, 23টি থানা এবং 207টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এই জেলার ক্ষেত্রফল 3149 বর্গ কিলোমিটার। 1795 খ্রিস্টাব্দে হুগলি জেলাটি গঠিত হয়। এই জেলার সদর দপ্তর চুঁচুড়াতে অবস্থিত। এই জেলায় মোট লোকসভা আসন আছে 3টি এবং বিধানসভা আসন আছে 18টি। বর্তমানে হুগলি জেলার অনুমিত জনসংখ্যা 61,863,000 জন, যা 2011 সালে ছিল 55,19,145 জন। হুগলি জেলার মোট জনসংখ্যার মাত্র 14.93% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন। অর্থাৎ এই জেলার মোট জনসংখ্যার সাপেক্ষে সচ্ছল জনসংখ্যার হার 85.07%। এই জেলার এমপিআই স্কোর 0.066। নাম্বার 6, পূর্ব মেদিনীপুর জেলা। মেদিনীপুর বিভাগের অন্তর্গত পূর্ব মেদিনীপুর জেলা মোট 4টি মহকুমা, 25টি ব্লক, 5টি পৌরসভা, 29টি থানা, 223টি গ্রাম পঞ্চায়েত এবং 3500টি গ্রাম নিয়ে গঠিত। এই জেলার ক্ষেত্রফল 4736 বর্গ কিলোমিটার। 2002 সালে পূর্ব মেদিনীপুর জেলাটি গঠিত হয়। এই জেলার সদর দপ্তর তমলুকে অবস্থিত। এই জেলায় মোট লোকসভা আসন আছে 2টি এবং বিধানসভা আসন আছে 16টি। এই জেলার বর্তমান অনুমিত জনসংখ্যা 56,32,980 জন, যা 2011 সালে ছিল 50,95,875 জন। পূর্ব মেদিনীপুর জেলার মোট জনসংখ্যার মাত্র 14.19% মানুষ দারিদ্র্য সীমা নিচে বসবাস করেন। অর্থাৎ এই জেলার মোট জনসংখ্যার সাপেক্ষে সচ্ছল জনসংখ্যার হার 85.81%। এই জেলার এমপিআই স্কোর হল 0.061। নাম্বার 5, হাওড়া জেলা। প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত হাওড়া জেলা মোট 2টি মহকুমা, 14টি ব্লক, 2টি পৌরসভা, 1টি মিউনিসিপ্যাল কর্পোরেশন, 26টি থানা, 157টি গ্রাম পঞ্চায়েত এবং 727টি গ্রাম নিয়ে গঠিত। এই জেলার ক্ষেত্রফল 1467 বর্গ কিলোমিটার। 1937 সালে হাওড়া জেলাটি গঠিত হয়। এই জেলার সদর দপ্তর হাওড়াতে অবস্থিত। এই জেলায় মোট লোকসভা আসন আছে 3টি এবং বিধানসভা আসন আছে 16টি। বর্তমানে হাওড়া জেলার অনুমিত জনসংখ্যা 53,61,222 জন, যা 2011 সালে ছিল 48,50,029 জন। বর্তমানে হাওড়া জেলার মোট জনসংখ্যার মাত্র 12.84% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন। অর্থাৎ এই জেলার মোট জনসংখ্যার সাপেক্ষে সচ্ছল জনসংখ্যার হার 87.16%। এই জেলার এমপিআই স্কোর হল 0.058। নাম্বার 4, দার্জিলিং জেলা। জলপাইগুড়ি বিভাগের অন্তর্গত দার্জিলিং জেলা মোট 4টি মহকুমা, 9টি ব্লক, 14টি থানা, 4টি পৌরসভা এবং 70টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এই জেলার মোট ক্ষেত্রফল 3149 বর্গ কিলোমিটার। এই জেলার সদর দপ্তর দার্জিলিংয়ে অবস্থিত। এই জেলার মোট লোকসভা আসন আছে 1টি এবং বিধানসভা আসন আছে 6টি। বর্তমানে দার্জিলিং জেলার অনুমিত জনসংখ্যা 20,41,478 জন, যা 2011 সালে ছিল 18,46,823 জন। বর্তমানে দার্জিলিং জেলার মোট জনসংখ্যার মাত্র 11.41% মানুষ দারিদ্র্য সীমা নিচে বসবাস করেন। অর্থাৎ দার্জিলিং জেলার মোট জনসংখ্যার সাপেক্ষে সচ্ছল জনসংখ্যার হার 88.59%। এই জেলার এমপিআই স্কোর হল 0.051। নাম্বার 3, নদিয়া জেলা। প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত নদিয়া জেলা মোট 4টি মহকুমা, 18টি ব্লক, 11টি পৌরসভা, 28টি থানা, 187টি গ্রাম পঞ্চায়েত এবং 1352টি গ্রাম নিয়ে গঠিত। এই জেলার ক্ষেত্রফল
৩,৯২৭ বর্গ কিলোমিটার। ১৭৮৭ খ্রিস্টাব্দে নদিয়া জেলাটি গঠিত হয়। এ জেলা সদর দপ্তর কৃষ্ণনগরে অবস্থিত। এ জেলার মোট লোকসভা আসন আছে ২টি এবং বিধানসভা আসন আছে ১৭টি। বর্তমানে নদিয়া জেলার অনুমিত জনসংখ্যা ৫৭,১২,২৬৫ জন, যা ২০১১ সালে ছিল ৫১,৬৭,৬০০ জন। বর্তমানে নদিয়া জেলার মোট জনসংখ্যার মাত্র ১১.৩৪% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন। অর্থাৎ এই জেলার মোট জনসংখ্যার সাপেক্ষে সচ্ছল জনসংখ্যার হার ৮৮.৬৬%। এই জেলার এমপিআই স্কোর হল 0.048। নাম্বার 2, উত্তর চব্বিশ পরগনা জেলা। প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত উত্তর চব্বিশ পরগনা জেলা মোট 5টি মহকুমা, 22টি ব্লক, 27টি পৌরসভা, একটি ক্যান্টনমেন্ট বোর্ড, 35টি থানা, 200টি গ্রাম পঞ্চায়েত এবং 1527টি গ্রাম নিয়ে গঠিত। এ জেলার ক্ষেত্রফল 4094 বর্গ কিলোমিটার। 1986 সালে উত্তর চব্বিশ পরগনা জেলাটি গঠিত হয়। এ জেলা সদর দপ্তর বারাসাতে অবস্থিত। এ জেলার মোট লোকসভা আসন আছে 5টি এবং বিধানসভা আসন আছে 33টি। বর্তমানে উত্তর চব্বিশ পরগনা জেলার অনুমিত জনসংখ্যা ১,১০,৬৪,৮১২ জন, যা ২০১১ সালে ছিল ১,০৯,৭৮১ জন। বর্তমানে উত্তর চব্বিশ পরগনা জেলার মোট জনসংখ্যার মাত্র ৯.৮% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন। অর্থাৎ এই জেলার মোট জনসংখ্যার সাপেক্ষে সচ্ছল জনসংখ্যার হার ৯০.২%। এই জেলার এমপিআই স্কোর হল 0.041। নাম্বার 1, কলকাতা জেলা। প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত কলকাতা জেলা পশ্চিমবঙ্গের সবথেকে ধনী জেলা এবং সবথেকে ক্ষুদ্রতম জেলা। একটি শহর জেলা হওয়ার কারণে জেলাটি নিজেই এর সদর দপ্তর। এতে মহকুমা বা ব্লকের মতো অন্য কোনো উপবিভাগ নেই, যা রাজ্যের অন্যান্য জেলাগুলিতে বিদ্যমান। সমগ্র জেলার একমাত্র স্থানীয় সরকার হল কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, যা 1876 সালে গঠিত হয়। এই জেলার ক্ষেত্রফল 185 বর্গ কিলোমিটার। এই জেলার মোট লোকসভা আসন আছে 2টি এবং বিধানসভা আসন আছে 11টি। বর্তমানে কলকাতা জেলার অনুমিত জনসংখ্যা 49,70,646 জন, যা 2011 সালে ছিল 44,96,694 জন। বর্তমানে কলকাতা জেলার মোট জনসংখ্যার মাত্র 2.8% মানুষ দারিদ্র্য সীমা নিচে বসবাস করেন। অর্থাৎ এই জেলার মোট জনসংখ্যার সাপেক্ষে সচ্ছল জনসংখ্যার হার 97.2%। এই জেলার এমপিআই স্কোর হল 0.013।